কয়েকটি প্রশ্ন করা হয়েছে যে কোরবানি আমরা কেন করি। দ্বিতীয় প্রশ্ন হলো কোরবানি করে কতটা সওয়াব পাওয়া যায়। বিস্তারিত জানার জন্য সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর নতুন নতুন গজল পেতে আমার মদিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে কোরবানি সম্পর্কে দ্বিতীয় আলোচনা। প্রথম প্রশ্ন হলো, আমরা কোরবানি কেন করি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেহেতু সকলে কোরবানি করি, তো কোরবানি কেন করি এটা জানার বিষয় রয়েছে, তো তাই না? জানার বিষয় রয়েছে। তো কোরবানি আমরা কেন করি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন সূরা কাউসারের মধ্যে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করতে বলেছেন। যেহেতু আমরা কোরবানি করি, আমরা আমাদের রবের হুকুম পালন করি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার বললাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করি। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর শুনুন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কোরবানি করে কতটা সওয়াব পাওয়া যায়? কোরবানি করে আমরা কতটা সওয়াব পাই, বা কোরবানি করে আমাদের লাভটা কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি করে যে পশুকে কোরবানি করা যায়, যে পশুকে কোরবানি করা হয়, সেই পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নেকি পাওয়া যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? একটি করে নেকি পাওয়া যায়। এবং তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাতেও এই হাদিসটি রয়েছে। কোন হাদিস? শুনুন। আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশহারিহা ওয়া আজলাফিহা ইন্নাদ দামা লায়াকাউ বিমাকানিন ক্বাবলা ওয়া ইয়াকা বিল আরদি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবনে আদম অর্থাৎ আদম সন্তানের জন্য, অর্থাৎ আমাদের জন্য ঈদুল জাহা ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহা দিনে কুরবানি করা ছাড়া অন্য কোনো ভালো ইবাদত হয় না। অর্থাৎ সবথেকে উত্তম ইবাদত হলো কোরবানি করা। কারণ আপনি যদি কিছু দান করেন, টাকা পয়সা দান করেন, ফকির মিসকিনকে দান করেন, এটা আপনার জন্য নফল হয়ে যাবে, কিন্তু কোরবানি হলো ওয়াজিব। বোঝা গেল? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে ওই পশু তার শিং, খুর এবং পশম নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবেন। এই নয়, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি করার সময় যে রক্তটা প্রবাহিত হয়, ওই রক্তটা জমিনে অর্থাৎ মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কুরবানি করে আমাদের কতটা ফায়দা রয়েছে, কতটা সওয়াব রয়েছে।